আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দার্স বা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আপনারা জানেন প্রতি বৃহস্পতিবার এই মুহূর্তে এইভাবে আমরা নিয়মিত ক্লাস নিয়ে থাকি। আর আজকে মাশাআল্লাহ 4ই সফর 1446 হিজরি। তো শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনা। তা আজকে আমাদের সেই পরিচিত কিতাবুত তাওহীদ এর 9ম অধ্যায়। ইতিপূর্বে আমরা 8টি অধ্যায় শেষ করেছি আলহামদুলিল্লাহ। এতে আমরা তাওহীদের বিস্তারিত পরিচয় দুইভাবে জেনেছি, এক স্বাভাবিকভাবে আর এক হচ্ছে তার বিপরীতমুখী বিষয়গুলা আমরা বর্ণনা দেওয়ার মাধ্যমে। এরপরে এর ফজিলত, এর গুরুত্ব, এর মাশাআল্লাহ যারা পালন করে এবং যারা সাব্যস্ত করে বা এর দিকে দাওয়াত দেয় তারও আমরা ফজিলত গুরুত্ব জেনেছি এবং তাওহীদের বিপরীত শিরকের বিষয়টাও জেনেছি। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাওহীদের ব্যাখ্যা বা পরিচয় এগুলো আমরা জানছি ধারাবাহিকভাবে। তো লেখক রাহিমাহুল্লাহ দুইভাবে তাওহীদের ব্যাখ্যা বা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ব্যাখ্যা দিচ্ছেন। এক হচ্ছে যে এমন কিছু বিষয় আছে, বিপরীত জিনিস, যেগুলা তাওহীদকে নষ্ট করে দেয়, অর্থাৎ ঈমানকেই নষ্ট করে দেয়। আর কিছু আছে এমন যা ঈমান বা তাওহীদ নষ্ট না হলেও তাওহীদের অসম্পূর্ণতা নিয়ে আসে, পরিপূর্ণতা পরিপন্থী। সাধারণ যেটা বললাম, বড় ধরনের শিরক কুফরের মাধ্যমে একেবারে পরিপূর্ণভাবে ইসলাম থেকে সে খারেজ হয়ে যায়। আর এমন কিছু আছে যেগুলা ছোট শিরিক, কুসংস্কার, বিদআত, সেগুলা তাওহীদে ঘাটতি নিয়ে আসে, অসম্পূর্ণতা নিয়ে আসে, সেটা পরিপূর্ণতার পরিপন্থী। তো এইভাবে ধারাবাহিকভাবে চলছে। তো লেখক রাহিমাহুল্লাহ প্রথমে ছোট শিরিক বা যেটা তাওহীদের পরিপূর্ণতা পরিপন্থী এমন কিছু বিষয় তিনি নিয়ে এসেছেন। ইতিপূর্বে আমরা তাবিজ, কবচ বা সুতা, বালা, ধাগা, এটা পরার বিধান এই নিয়ে তিনি দলিল সহ আলোচনা তুলে ধরেছেন। তো আজকে তারই ধারাবাহিকতায় যে অধ্যায় আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাবু মান তাবাররাকা বিশাজারাতিন আও হাজার আও নাহওয়িহিমা। তো এই অধ্যায়টি হচ্ছে যে ব্যক্তি কোনো গাছ বা পাথর বা এ জাতীয় কিছু, যেমন আস্তানা, দরগা, কোনো গৃহ, কোনো ঘর, এমনকি কাবা ঘর বা মসজিদে নববীর কোনো পিলার বা এই সেই এমন কিছু দ্বারা যদি কেউ বরকত নেয় তার হুকুম কি হবে তাই তিনি আলোচনা করবেন। তার নীতি অনুযায়ী প্রথমে তিনি কোরআনের আয়াত তুলে ধরেছেন, এরপরে তিনি আবার হাদিস দিয়ে দলিল উপস্থাপন করেছেন। তাহলে এখানে বোঝা গেল অধ্যায়টি হচ্ছে যে গাছ, পাথর এবং এই জাতীয় বলতে তিনি নাহওয়িহিমা এই জাতীয় আরো অন্যান্য, যেমন হয়তো বললাম কোন আস্তানা, দরগার বরকত গ্রহণ করা, এমনকি কাবা ঘরেরও যদি হয়, যদি কালো পাথর আমরা চুম্বন বা স্পর্শ বা ইশারা করে বরকত নেব কিভাবে, যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এই পালন করে আমরা এর বরকত নিতে পারি। তেমন রুকনে ইয়ামানি আমরা শুধু স্পর্শ করে এর বরকত গ্রহণ করতে পারি। কিন্তু এই কালো পাথর, এই রুকনে ইয়ামানি যে নিজে কোনো আপনাকে লাভ ক্ষতি এনে দিবে এরকম কিন্তু নয়। তেমন তাহলে অন্য আরো কর্নার যেটা আছে, দুইটি কর্নার বা এমনকি মাকামে ইব্রাহিম, এমনকি অন্য দেওয়াল, এমনকি গেলাপ, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের যেগুলা, তারপরে কবরের গ্রিল, তারপরে ছিদ্র, তারপরে পিলার, এরকম এগুলা আমরা যদি মনে করি কেউ যে এর মধ্যে বরকত আছে এই জন্যে এগুলা স্পর্শ করি, এখান থেকে ধুলাবালি গ্রহণ করি,
হ্যাঁ, তো এগুলো এর অন্তর্ভুক্ত হবে। তো এগুলার হুকুম কি, তো এগুলো আমরা জানবো সম্মানিত দর্শক ও শ্রোতা মূল্য। এগুলো আসলে মূলত এগুলা শরীয়ত পরিপন্থী বিষয়, এগুলার হুকুম নেই। হুকুম ওই যে কালো পাথর এবং রুকনে ইয়ামানি, শুধু স্পর্শ চুম্বন কিভাবে, যার যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন অতটুকু। তো এদিক থেকে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ভূমিকায় বলতে চাই বরকত গ্রহণের বিষয়টা। বরকতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, প্রাচুর্যতা এসে যাওয়া। হ্যাঁ, এটা দৃশ্যত দৃশ্যত হতে পারে, বেড়ে যেতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে অল্প পানি বেশি হয়ে গেছে এরকম, অল্প খাদ্য বেশি হয়ে গেছে ওটা। তো এই দিকটা তার আর অদৃশ্য দেখা যায় না, সেটা অনুভব করা যায় যে মাশাআল্লাহ আমি তৃপ্ত হচ্ছি, অল্প খাওয়াতেই তৃপ্ত হচ্ছি, এটা বরকত। অল্প রুজিতে, অল্প আয়ে মাশাআল্লাহ আমার লাভ হচ্ছে, বা আমি আলহামদুলিল্লাহ চলতে পারছি দিব্যি। আবার দেখবেন অনেকের অঢেল সম্পদ, সে অঢেল ইনকাম, কিন্তু সে তৃপ্তি পাচ্ছে না, তার অভাব পূর্ণ হচ্ছে না। এটা তাহলে বরকত শূন্যতা, এটা বোঝাও যেতে পারে বা বোঝা নাও যেতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসেন তাহলে এই বরকত তাহলে বুঝলাম যে বৃদ্ধি পাওয়া, আর এটার একমাত্র মালিক, বরকত দেওয়ার মালিক, বেশি করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই ক্ষেত্রে আমরা কাউকে শরীক করতে পারি না, না কোনো ওলি, না কোনো ফেরেশতা, না কোনো নবী, কাউকে আমরা এর অধিকারী করতে পারি না যে তার মধ্যে বরকত আছে। তবে হ্যাঁ, তো এর ব্যাখ্যা আছে। তো এই দিক দিয়ে বলতে পারা যায় যে বরকতের ক্ষেত্র কিসে কিসে বরকত আছে, আল্লাহ কিসে কিসে বরকত দিয়েছেন, আল্লাহ বরকত দিয়েছেন সেই যেগুলোতে দিয়েছেন সেগুলোতে বরকত আছে, এবং সেগুলা বরকত আমরা গ্রহণ করব তার শরীয়তের পদ্ধতিতে। তাহলে প্রথমত বলবো আমরা বরকত দুই প্রকার, এক হচ্ছে বৈধ বরকত গ্রহণ, আর এক হচ্ছে অবৈধ বরকত গ্রহণ। বৈধ বরকত গ্রহণ যেটার দলিল আছে, কোরআন এবং হাদিসে যে বরকত গ্রহণের দলিল আছে সেটা বৈধ বরকত গ্রহণ, আর যার দলিল নাই সেটা অবৈধ বরকত গ্রহণ, তার দ্বারা বরকত গ্রহণ জায়েজ হবে না। তো এরপরে আসেন তিনটি ক্ষেত্র, বরকতের তিনটি ক্ষেত্র প্রধানত, এছাড়া আরো অন্যান্য বিশেষ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছে সেটা, কিন্তু ক্ষেত্র যদি চিন্তা করি বোঝার স্বার্থে, তাহলে তিনটা ক্ষেত্র, স্থান, কাল, পাত্র, তিনটা শব্দ আমরা বললে হয়তো সহজ হবে। তাহলে আমরা পাত্র বলতে ব্যক্তি, হ্যাঁ, ব্যক্তির মধ্যে বরকত, এর বিধান কি? ব্যক্তির মধ্যে আমরা যদি প্রধানত শুরু করি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, আমাদের নবীর মধ্যে বরকত রয়েছে পুরাটাই, হ্যাঁ, বাহ্যিক এবং আভ্যন্তরীণ, হ্যাঁ, মাজাজি এবং হাকিকি সব ক্ষেত্রে, এবং এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি সত্তার রয়েছে বরকত, হ্যাঁ, তার অঙ্গ প্রত্যঙ্গ সহ শুরু করে তার ব্যবহৃত জিনিসপাতি, আসবাবপত্র, এমনকি তার শরীর থেকে বের হওয়া যেমন ঘাম, হ্যাঁ, এগুলোরও বরকত রয়েছে। থুতু এর বরকত রয়েছে, এরও বরকত রয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি, ইনি পুরা বরকতময়। তার নবুয়তের বরকত আছে, তো এটা তো আছেই, কিন্তু তাহলে বোঝা গেল তার নবুয়তের বরকত ছাড়াই, তার এলেমের বরকত, তার নবুয়তের বরকত, তো এটা ছাড়াই তার ব্যক্তি সত্তার বরকত রয়েছে, যেগুলা বললাম সম্মানিত দর্শক শ্রোতা বলে, এগুলা বরকত গ্রহণ করেছেন। তার চুলের বরকত, তিনি হজ করার পরে চুলগুলা বর্ণন করে দিয়েছিলেন, তার ঘাম ওটা শিশিতে ভরছেন মহিলা সাহাবী, তারপর থুথু নিয়ে কাড়াকাড়ি হতো, থুথু গ্রহণ করতেন। তো এগুলা তার ব্যক্তিগত, এবং তিনি যেটা ব্যবহার করেছেন সেটা বরকতের। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা হচ্ছে বৈধ বরকত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সেগুলা বরকত হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, সেগুলা দূর হয়ে গেছে, সেগুলা যেহেতু আর সম্ভব নয় এগুলা পাওয়া, অতএব সেগুলা থেকে আর বরকত গ্রহণের কোনো সুযোগও নেই। কিন্তু তারপরে কিয়াস করে কোনো ব্যক্তির বরকত গ্রহণ করা যাবে কি? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যাবে না। এক কথায় উত্তর হচ্ছে তার উপর কিয়াস করে বা যুক্তি করে যে আমরা বলবো যে অন্য, তার বাস্তব দলিল হচ্ছে যে তারপরে তার পরবর্তী খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ কোনো গভর্নর
কোনো দায়ী কারো দ্বারা বরকত এভাবে গ্রহণ করা হয়নি যেভাবে কথা বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। তাহলে বলা যাচ্ছে তাহলে যে অন্য কারো এই ধরনের ব্যক্তি সত্তার বরকত গ্রহণ করা জায়েজ নেই, যতই পীর হোক। তো এখন বর্তমানে সমাজে দেখা যায় পীরের বরকত নেওয়ার জন্যে তার কাছে চলে যায়, তার খাদ্য, উচ্ছিষ্ট খাদ্য, তার বসার জায়গা, তার গা ছুঁয়ে বরকত নেওয়ার প্রবণতা সমাজে পরিলক্ষিত হয়। এটা জায়েজ নেই, এতে কোনো বরকত নেই। তো এটাই মূলত এগুলা আলোচনা হবে। তাহলে বোঝা গেল ব্যক্তি সত্তার। কিন্তু এছাড়া ব্যক্তি সত্তার বরকত চলমান থাকবে, যে ব্যক্তির ইলমের বরকত, ব্যক্তির উপদেশ নসিহতের বরকত, ব্যক্তির ইলমের মজলিস দার্স ক্লাসের বরকত, এখান থেকে আপনি ইলমের বরকত নিতে পারেন। ওই তার আলেম ওলামা, এদের আপনি মজলিসে বসে ইলম অর্জন করে এর বরকত গ্রহণ করবেন। এটাই বরকত এখন চলমান কিয়ামত কাল পর্যন্ত থাকবে। কিন্তু ব্যক্তি সত্তার অন্য কোনোভাবে বরকত গ্রহণ যতই ওলি মনে করা হোক আর পীর সাহেব মনে করা হোক সেটা জায়েজ হবে না। এটা ব্যক্তি সত্তার বরকত। এবার আসেন দ্বিতীয়ত, যদি বলি স্থানের বরকত, স্থানের বরকত যেগুলো দলিল আছে সেগুলা সেই স্থানের বরকত গ্রহণ করা যাবে। যেমন মনে করেন মাশাআল্লাহ বাইতুল্লাহ যদি 1 ওয়াক্ত সালাত আদায় করা হয় তাহলে 1 লক্ষ গুণ সব বেশি হবে। মসজিদে নববীতে যদি 1 ওয়াক্ত বা একটি নামাজ সালাত আদায় করা হয় তাতে 1000 বেশি সব পাওয়া যাবে। তেমনি ভাবে বাইতুল মুকাদ্দাস যেমন বলা আছে, সব হাদিস সম্মত, এগুলা 500 সব হবে। তো এই যে এটা হচ্ছে দলিল, তাহলে স্থানের বরকত নেওয়া যাবে। তেমনি ভাবে কোবা মসজিদে সালাত আদায় করলে একটা উমরার সব হবে। এগুলো হচ্ছে স্থানের বরকত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার সময়ের বরকত। সময়ের বরকত লাইলাতুল কদর একটি রাত উদযাপন করলে, ইবাদত বন্দেগীতে কাটালে, জাগলে, সেটা 1000 মাস যা হয় তার বেশি সব গ্রহণ পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। এইভাবে তাহলে সময়ের বরকত। তেমনি আরাফার দিন, তারপরে মুহররমের আশুরা, এই দিনের রোজা রাখলে যেরকম ফজিলত হয়, এই রমজান মাস বরকতের মাস, এটা হচ্ছে তাহলে স্থানের বরকত এবং কালের বরকত। বুঝলাম সম্মানিত দর্শক মণ্ডলী। এছাড়াও জমজমের পানির বরকত, কালো জিরার বরকত, মধুর বরকত, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা বলেছেন সেগুলা দ্বারা বরকত আমরা গ্রহণ করব সম্মানিত দর্শক শ্রোতা। কিন্তু একমত কথা হচ্ছে বরকতের মালিক মনে করতে হবে আল্লাহ। আল্লাহ বৃদ্ধি করতে পারেন, আল্লাহ দান করতে পারেন, এছাড়া অন্য কিছু আমরা যেন মনে না করি। এবং বরকত যে গ্রহণ মনে যদি করি যে কোনো খোদ ওই জিনিসটাই বরকত দেবে, তাহলে তো এবার শিরকের পর্যায়ে চলে যাবে। নিয়ত অনুযায়ী এটা বড় শিরক হতে পারে সম্মানিত দর্শক শ্রোতা। এই গেল আমাদের ভূমিকাতে। এবার লেখক রাহিমাহুল্লাহ তার অধ্যায়ের দলিল অনুযায়ী তিনি কোরআনের আয়াত পেশ করছেন। قول تعالى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن ওমা তাহওয়াল আনফুস ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। সূরাতুন নাজম 19 থেকে 23 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাফেরদেরকে বলছেন, মুশরিকদেরকে বলছেন যে তোমরা কি মনে করো, যে তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে লাত এবং উজ্জা এবং তৃতীয়ত মানাতের তোমরা যে ইবাদত করো, তাদেরকে তোমরা মনে করো যে তারাই উপকার সাধন করবে তোমাদের এবং বিপদ দূর করবে। তো তোমাদের ধারণা কি এগুলা সম্পর্কে, লাত সম্পর্কে, উজ্জা সম্পর্কে, মানাত সম্পর্কে? তো আলাকুমুয যাকারু ওয়ালাহুল উনসা। এরপর আল্লাহ আরো বলছেন যে তো এটা কেমন কথা যে তোমাদের জন্য হবে ছেলে সন্তান, ওয়ালাহুল উনসা, আর যে তোমাদের জন্য ছেলে সন্তান আর আল্লাহর জন্য হবে মেয়ে সন্তান। এগুলা কি তোমাদের চিন্তাধারা? তিলকা ইযান কিসমাতুন যীজা। তো এটা তো হচ্ছে একেবারে অন্যায় তোমাদের ভাগ বন্টন। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা। এগুলা তো এমনই যে তোমরা এগুলা নামকরণ করেছো নিজেরা, তোমরা বা তোমাদের বাপ দাদারা। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যার কোনো দলিল আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন নাই, যেগুলা তোমরা নামকরণ করেছো যে লাত, উজ্জা, মানাত,
তো এগুলা তোমাদের দেওয়া নাম, এবং এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দলিল প্রমাণ অবতরণ করেন নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যান, তোমরা তো ওমা তাহওয়াল আনফুস, তোমরা ধারণারই অনুসরণ করো এবং কিসের? তোমাদের প্রবৃত্তির অনুসরণ করো। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, অথচ তোমাদের কাছে এসেছে তোমাদের তাদের রবের পক্ষ থেকে হেদায়েত এসে গেছে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এবং যেন তাদের এই কাজের অস্বীকৃতি জ্ঞাপন করছেন, অপছন্দ করছেন আশ্চর্যজনক ভাবে তাদের কার্যক্রমের, যে তোমাদের কি ধারণা বলো দেখি, যে তোমাদের লাত উজ্জাকে লাভ ও ক্ষতির তোমরা অধিকারী মনে করো যে লাভ এনে দিবে। তো এখানে তিনটা দেবতার কথা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। লাত এমন দেবতা যেটা আসলে তায়েফের মধ্যে ছিল। তায়েফের মধ্যে লাত নামে একজন আসলে ছিলেন, এর আরো অন্য নাম ছিল, কিন্তু তিনি কি করতেন? ছাতু পরিবেশন করতেন হাজিদেরকে। তিনি ছাতু পরিবেশন করতেন, ঘি দিয়ে মেখে ছাতু পরিবেশন করতেন। তো লাত্তায়লুত দিকে ছাতু পরিবেশন করা বা ছাতু সানা বা এগুলা করা, এটাকে বলা হয় লাত্তায়লুত। তো সেখান থেকে তার উপাধি পড়ে যায় লাত। সেখান থেকে আবার ওই তায়েফে একটা পাথর ওখানে স্থাপন করা হয়, স্টোন স্থাপন করা হয় তার নামে, যে তার উপাধির নামে। তো এটা তায়েফের একটা সাদা পাথর ছিল ওই সময়। তো সেই তখন এটা দেবতার আকার ধারণ করেছিল। উজ্জা এটা একটা গাছ ছিল, যেটা মক্কা ও তায়েফের মাঝামাঝিতে একটা বিশেষ গাছ ছিল। তো সেখানে তারা পর্দা দিয়ে, ওই তো যেমন আস্তানার মতো করা হয় বর্তমান যুগে, বর্তমান সমাজে সুফিদের ব্যাপারটা পারে, সুন্নি যারা দাবি করে বিভিন্ন আস্তানা গড়ে ফেলে, মনে করেন গাছ কেন্দ্রিক, পাথর কেন্দ্রিক, ওরকম দরগা কেন্দ্রিক অলিশিয়া আছে এইভাবে। তো ওরকম তারা একটা আস্তানা বানিয়ে নিয়েছিল পর্দা দিয়ে। অনুরূপভাবে তৃতীয় বলছে ওয়া মানাত আস-সালিসাতাল উখরা, এবং তৃতীয়ত মানা নামে আরেকটা তাদের দেবতা ছিল, সেটা ছিল মক্কা এবং মদিনার মাঝামাঝি। এটা একটা দেবতার নাম। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের এটা কি? তাদের কি মতো তোমাদের জন্য ছেলে এবং আল্লাহর জন্য মেয়ে, এই বিভক্তিটা তোমাদের একে অন্যায় বিভক্তি, তো বরং এগুলা তোমরা করেছো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এর দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সব দেবীর পূজা অর্চনা বা তাদেরকে এই আস্তানা হিসেবে গ্রহণ করা, এগুলা তিরস্কার করেছেন। সেটা মাশাআল্লাহ লেখক রাহিমাহুল্লাহ দলিল হিসেবে তার অধ্যায়ে পেশ করেছেন যে তারা এটা ওই যে গাছের কথা বললাম, পাথরের কথা বললাম, তো আমাদের লেখক রাহিমাহুল্লাহ গাছ পাথর দ্বারা বরকত গ্রহণ করার অধ্যায় এখানে রচনা করে এগুলাকে খণ্ডন করছেন, প্রতিবাদ করছেন। তো ঠিক বর্তমান সমাজে যেটা হয়ে থাকে এটা একেবারে অনুকরণ বলা যায়। ওই মক্কার কাফের কুরাইশদেরই যেন অনুকরণ সাদৃশ্য, যে ঠিক আস্তানা দরগা পড়ে যায় কিসের জন্য? এরা বরকত গ্রহণের জন্য, এবং ভালো মন্দ অর্থাৎ ভালো তারা সাধন করবে, অর্থাৎ উপকার সাধন করবে, এবং মন্দ থেকে তারা বেঁচে থাকবে, এই নিয়তে তারা এগুলা করত। তো এগুলা এখানে স্পষ্ট হয়ে গেল। তো এই আয়াত দ্বারা যেটা আমরা বুঝতে পারলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে গাছ পাথর দ্বারা শিরক বরকত গ্রহণ করা এটা শিরকের অন্তর্ভুক্ত। কোনো গাছ বা আস্তানা বা পাথর দিয়ে আস্তানা গড়া, দেবদেবী থাক না থাক, মূর্তি থাক না থাক, আস্তানা গড়াটাই এটা শিরকের এটা উপকরণ। এটা নিয়ত অনুযায়ী বড় শিরক হতে পারে। তেমনই ভাবে এরকম যারা এই অবুঝ, এরকম যারা শিরকের আস্তানা গড়ে, এই কুসংস্কার গড়ে, তাদের সাথে এইভাবে বিতর্ক করা, তাদেরকে বোঝানো এটা এখানে বৈধতা বা এটা আমাদের উচিত বলে মনে করা হয়, যে এটা শিরক থেকে তাদেরকে সতর্ক করা এবং তাওহীদকে বোঝানো, এটা আজকের আমাদেরও দরকার, প্রত্যেক দায়ীদের জন্য এটা প্রয়োজন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই আয়াত দ্বারা আমরা এটা বুঝতে পারি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করেছেন। এটাও বোঝা গেল যে দলিল ছাড়া কোনো কিছু
কিছুকে বরকতের স্থান, যেগুলো আমরা বললাম বরকতের স্থান গ্রহণ করা, ওই দলিল যেগুলো প্রযোজ্য, দলিল দ্বারা যেগুলো সাব্যস্ত, ওগুলাই আমরা গ্রহণ করব। তেমনি সময় থেকে হোক, তেমন ব্যক্তি থেকে হোক, দলিল দ্বারা যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত্রে যেসব বিষয়ে আল্লাহ দলিল নাজিল করেন নাই সেগুলো গ্রহণ করব না, সেটাও আমরা আয়াত দ্বারা বুঝতে পারলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার লেখক রাহিমাহুল্লাহ তার অধ্যায়ের দলিল হিসেবে হাদিস পেশ করছেন। হাদিসটি আন আবি ওয়াকিদিনিল লাইসি قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى حنين ونحن حدثاء أحد بكفر وللمشركين سدرا يعكفون عندها وينوطون بها أسلحتهم يقال لها ذات أنواط إلى آخر الحديث। তো আবু ওয়াকিদ আল লাইসি ইনি প্রসিদ্ধ একজন সাহাবী, 68 হিজরিতে যিনি ইন্তেকাল করেন। তো তিনি বর্ণনা দিচ্ছেন হাদিসটি, যে তিনি বলছেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুনাইনের দিকে বের হলাম, অর্থাৎ হুনাইন অভিযানে। ওয়া নাহনু, এমত অবস্থায় আমরা তখন ছিলাম একেবারে নতুন মুসলমান, কুফর থেকে ইসলাম কবুল করেছি মাত্র। তো সেখানে ওয়ালিল মুশরিকিনা সিদরা, আর সেখানে ছিল বরইতলা, মুশরিকদের বরই গাছ বা বরইতলা ছিল। ইয়াকুফুনা ইনদাহা, আর তারা সেখানে অবস্থান করত, তারা সেখানে অবস্থান নিত। ওয়ায়ানুতুনা বিহা আসলিহাতাহুম, আর তারা তাদের অস্ত্রগুলা সেই বরই গাছে ঝুলিয়ে রাখতো। কিসের জন্য? বরকতের জন্য। সেই বড় গাছের বরকত গ্রহণ করার জন্য তারা তাদের অস্ত্রগুলা ঝুলিয়ে রাখতো। আর সেইটাকে তারা নাম দিয়েছিল কি, যে জাত আনওয়াত। বেশি বেশি অস্ত্র বরকতের জন্য ঝুলানো যে দরগা বা আস্তানা, সেটা তারা নামও দিয়ে দিয়েছিল জাত আনওয়াত। ফামারারনা বিসিদরা, তো ওই বরইতলা দিয়ে আমরা অতিবাহিত হচ্ছিলাম। কে বলছেন? এই যে সাহাবী ওয়াকিদ আল লাইসি, আমরা অতিবাহিত হচ্ছিলাম। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজআল লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত। তো ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য যেমন যাতু আনওয়াত রয়েছে, এরকম একটা আস্তানা দরগা রয়েছে, আমাদের জন্য একটি দরগা বা আস্তানা বানিয়ে দেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব একেবারে কঠিনভাবে তিনি কি বললেন? আল্লাহু আকবার। যে আশ্চর্য হয়ে আল্লাহর বড়ত্ব বর্ণনা করে তিনি একেবারে প্রতিবাদী কণ্ঠস্বরে তিনি বললেন, ইন্নাহাস সুনান, নিশ্চয় এটা তোমাদের এটা হচ্ছে নিন্দনীয় প্রথা। নিন্দনীয়, এটা সুনান, সুন্নাহর বহুবচন, এটা প্রথা বোঝানো হয়েছে, কুপ্রথা, এটা কুসংস্কার, নিন্দনীয় এসব কুপ্রথার অন্তর্ভুক্ত। কুলতুম, তোমরা এমনই বলেছ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জান, কামা কালাত বনু ইসরাঈল মূসা, যেমনটি বলেছিল মূসাকে ওই বনি ইসরাইল, তার জাতি বনি ইসরাইল। আল্লাহু আকবার। দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছিল মূসা আলাইহিস সালামকে ওই বনি ইসরাইল জাতি? ইজআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, যে আমাদের জন্য একটি মাবুদ বানিয়ে দেন, আমাদের জন্য একটি দেবতা বানিয়ে দেন, যেমন তাদের বহু দেবী আছে, দেবতা আছে, তাদের বহু মাবুদ আছে। ক্বাল ইন্নাকুম কওমুন তাজহালুন, আল্লাহ কি বলছেন? যে এইটা কোরআনের আয়াতে অংশটা, যে আল্লাহ বলছেন ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো জাহেল। এটা মূসা আলাইহিস সালামেরই এটা বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো তোমরা এমন জাতি যে একেবারে অজ্ঞ জাতি, তোমরা আসলে কিছুই জানো না, মূর্খ জাতি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন। দেখেন ওই সময় আর এরকম কিছু ছিল না, তারপরেও তিনি ভবিষ্যৎবাণী করলেন যে তোমাদের পূর্ববর্তী অর্থাৎ আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের তোমরা আনুগত্য করবে, অনুসরণ করবে, এই তো তাদের নিন্দনীয় কুপ্রথার। তো এটা ইমাম তিরমিজি তার তিরমিজিতে বর্ণনা দিয়েছেন এবং তিনি এটাকে সহিহ বলেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে একটা ঘটনা বর্ণনা দিয়েছেন আবু ওয়াকিদ আল লাইসি রাহিমাহুল্লাহ, যে তাবুক হুনাইন অভিযানের ঘটনা তিনি এখানে বর্ণনা দিয়েছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাওয়াজিন গোত্রের মোকাবেলায় বের হয়েছিলেন, তো তাদের সাথে অভিযানে।
তো তারাও ছিলেন নতুন মুসলমান এবং সেই মুশরিকদের ওখানে গিয়ে অতিবাহিত হওয়ার সময় ওই যে তাদের বড়ইতলা বা আস্তানা একটা দরগা দিয়ে অতিবাহিত হওয়ার সময় দেখলো যে একটা বড়ই গাছ আছে, সেখানে তারা এটাকে সম্মান করছে, বরকত গ্রহণ করছে, হ্যাঁ, সেখানে তারা অস্ত্র ঝুলিয়ে রেখেছে। তো এরকম একটা আবদার করেছিল নতুন মুসলমান সাহাবার মধ্যে থেকে। তখন তিনি খুব একেবারে জোরালোভাবে প্রতিবাদ করে বলছেন যে তোমাদের নীতিতে নেচারটা এইরকমই দেখছি, যেমন মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল চেয়েছিল, যেমন মুসা আলাইহিস সালামকে তারা বলেছিল এই যে আল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, আপনি আমাদের জন্য একটা মাবুদ নির্ধারণ করে দেন বা কি বলবো উপাসক নির্ধারণ করে দেন যেমন তাদের জন্য রয়েছে। তো ঠিক সেম দেখেন, একেবারে সেম বলছে যে আমাদের ওই নতুন সাহাবারা কি বলছেন যে আমাদের জন্য এমন একটা আস্তানা দরগা বানিয়ে দেন যেমন তাদের রয়েছে এই আস্তানা জাত আনওয়াত। আল্লাহু আকবার, নাসালুল্লাহ সালামা ওয়াল আফিয়া। তো এইভাবে তিনি আবার ভবিষ্যৎবাণী করলে তোমরা এমনই জাতি যে হয়তো বা ওইরকম ভাবেই এমন তোমাদের মধ্যে পরবর্তীতে আসবে যারা পূর্ববর্তীদের পদ্ধতি বা কুপ্রথা বা নিন্দনীয় প্রথার আনুগত্য করবে একেবারে এই কঠিনভাবে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এর থেকে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে? এটা আমি বলবো যে প্রথমত যে এই গাছ বা পাথর এবং এমন জাতীয় আস্তানা দরগা, এমন জাতীয় আস্তানা দরগা, দেখেন আমাদের এই বর্তমান পরিস্থিতিতে এর একটা পুরাপুরি মিল আছে। এখানে যেগুলা মারজার দরগা আছে ঠিক সেম ওই যে ওই যুগের আস্তানা, হ্যাঁ, দরগা, হ্যাঁ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে প্রতিবাদ করেছিলেন। ঠিক এখন কোনো ওলি মারা গেলে, কোনো সৎ লোক মারা গেলে, হ্যাঁ, তো ঠিক তার দরবার শুরু হয়ে যায়, তার আস্তানা শুরু হয়ে যায়, হ্যাঁ। তো তাহলে ওইখানে এইরকম বরকত গ্রহণ করা বা ওইখানে সম্মান প্রদর্শন করা বা ওই জায়গাতে গিয়ে আমি যদি আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহর কাছে ভরসাও করি, আল্লাহর জন্যও জবাই করি, তাইলেও যে ইতিপূর্বে আমরা যে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়বে তাদের উপরে এবং তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট জাতি অভিহিত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা সরাসরি ওই মৃত ব্যক্তির ওলির কাছে চাইবে তারা তো একেবারে তাজা মুশরিক, ইসলাম থেকে বের হয়ে যাবে। যারা ওই শায়িত মৃত ওলির কাছে কেউ যদি চায় বা প্রার্থনা করে, আশা ভরসা করে, তাকে বিপদ দূর করার বা উপকার সাধন করার যদি অধিকারী মনে করে, তাহলে তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো এর থেকে আমাদেরকে সতর্ক হতে হবে এবং অন্যদেরকে সতর্ক করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এখান থেকে আমরা যে এই হাদিসটা থেকে যে কিছু বুঝতে পারি সেটা আমরা উল্লেখ করে আমরা আজকের অধ্যায়টা শেষ করব। প্রথম যেটা বলছিলাম যে গাছ এবং পাথর বা এ জাতীয় কোনো আস্তানা দরগা থেকে বরকত গ্রহণ করা এটা শিরকের অন্তর্ভুক্ত, এটা আমরা শিক্ষা নিব এখান থেকে। দ্বিতীয়ত আমরা এটা জানবো যে এই যে আস্তানা দরগা বা এইরকম দেবদেবীর আস্তানা ওরা ওই সময় দেবদেবীর এই পূজা বা হিন্দুরা যেটা করে থাকে এটা কি করে সম্মান করে, তারপরে সেখানে অবস্থান নেয় এবং কি করে সেখান থেকে বরকত গ্রহণ করে। কিসের থেকে? মূর্তির থেকে। হিন্দুরা দেবদেবী মূর্তির থেকে। আর ওই মক্কার কাফের কুরাইশরাও ঠিক এরকম করতো, তাই কিনা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী? তো ঠিক এখন যে আস্তানায় হয় এটা মৃত ব্যক্তির কবরে হলে কি এটা জায়েজ হয়ে যাবে? এটা কোন ভিত্তিতে, কোন যুক্তিতে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী? এটা এই গাছ পাথর এইরকম আস্তানা, এরকম কোনো ঘরকে কেন্দ্র করে, এরকম কোনো দরগা এরকম যদি কোনো মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে গড়ে ওঠে এই সম্মান প্রদর্শনের জন্যে বা সেখানে অবস্থান নেওয়ার জন্যে, হ্যাঁ, বা সেটাতে বরকত গ্রহণের জন্যে, এটা এই একই হুকুম হবে। আর এটা সত্যিকার এটা এই পৌত্তলিক পূজা যেমন সেরকমই হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এটা আমাদের প্রত্যেক মানুষের জন্য উচিত হবে
তো যে আমাদের এগুলা থেকে দূরে থাকা। আর এই মানুষরা যে যায় দরগাতে যায়, আস্তানায় যায়, হ্যাঁ আস্তানায় যায়, সেখানে তারা মনে করে যে এই সব এখানে বড় ওলি শুয়ে আছেন, ইনি আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। বরং তো এটা যারা যাবে, যারা এটা চিন্তা করবে, তাদেরকে আসলে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে, মানে একেবারে বিতাড়িত মালউন করে দিবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তেমনি ভাবে যে এই ধরনের আশ্চর্য শিরক কুফরির বিষয়গুলো দেখলে আশ্চর্য হয়ে যাওয়াটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, নেচার, কৃষ্টি কালচার, এটা আমরা জানলাম। তো এরকম আশ্চর্যজনক কিছু হলে এটা আল্লাহু আকবার বলা, সুবহানাল্লাহ বলা, হ্যাঁ এগুলা আমরা পেলাম যেটা সুন্নাত। তেমনি ভাবে এটাও আমরা বুঝলাম, যেটা একটু আগেও জন্য এটা খবরও দিয়েছেন যে পরবর্তী তার উম্মত থেকে কি করবে, এই ধরনের আহলে কেতাবের ইহুদি খ্রিস্টানদের যে নিন্দনীয় প্রথার তারা আনুগত্য করবে, হ্যাঁ যেভাবে কাফের মুশরিকরা করেছিল। তো ঠিক বর্তমান অবস্থা তিনি তো অবশ্য দেখে যান নাই, তাই না? তারপরেও তিনি এটা ভবিষ্যৎবাণী করেছেন, ঠিক ওরকমই হয়ে চলছে বর্তমানে মাজার দরগা কেন্দ্রিক, হ্যাঁ যেটা আমাদের দেশ বা ভারত উপমহাদেশ বলে সারা বিশ্বেরই যেগুলা মুসলিম দেশেও এই ধরনের মাজার দরগা কেন্দ্রিক যা চলছে, ঠিক এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে গেছেন যে এটা ছিল আসলে ইহুদি খ্রিস্টানদের কুপ্রথা, এটারই অনুসরণ হবে, তা ঠিক হচ্ছে। তো এটা তার নবুয়তের মাশাআল্লাহ বলা যায় একটা প্রমাণ, এটা তার নবুয়তের একটা প্রমাণ, এটা আমরা বুঝতে পারি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবং এই কুপ্রথা থেকে তিনি সতর্ক করেছেন, এবং এই তাদের এই সাদৃশ্যতা পোষণ করা থেকেও তিনি সতর্ক করেছেন, এগুলো আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই কুপ্রথা থেকে, এই যে অন্যায়ভাবে বা দলিল বহির্ভূত পন্থায় কোনো ব্যক্তি থেকে, কোনো স্থান থেকে, কোনো সময় থেকে, বা এরকম মাজার দরগার এগুলার অলি আউলিয়ার নাম দিয়ে সেখানে ধোঁকা খেয়ে সেখানে গিয়ে দুই ধরনের নিয়তে যাওয়া হয়। যে সেটা কি, একটা হচ্ছে যে সেখানে গিয়ে আল্লাহর কাছে ইবাদত করলে সে ওলি আমাদেরকে সুপারিশ করবে, বা এটা আমাদের সেখানে ফলপ্রসূ হবে, উপকার বেশি হবে, এরকম নিয়তে গেলেও এটা জায়েজ হবে না, এটাও শিরকের অন্তর্ভুক্ত হবে। আর সরাসরি যদি তার কাছে যে চায় বা চাওয়ার উদ্দেশ্যে যায়, তাহলে তো আরো ভয়াবহ। কিন্তু তৃতীয় উদ্দেশ্যে দেখেন, সাধারণ কবরে আমরা যাব, এটা সুন্নত, কবর জিয়ারত করব, এটা পরকালকে স্মরণ করার জন্য, বা তার যে প্রতি যে দোয়া হবে, কবর জিয়ারতের যে সুন্নতি দোয়া, ওই দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন তার উপকার হবে। কিন্তু তৃতীয় কোনো উপকার যে নিজে উপকৃত হব মৃত ব্যক্তির কাছ থেকে, এটা গেলে নিয়ত অনুযায়ী কঠিন হয়ে যাবে, বড় শিরক এবং ছোট শিরক তো হবেই। তো এগুলো আমাদেরকে ভালো করে বুঝে এসব কুসংস্কার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শিরকের সমস্ত প্রকার থেকে, কুফরি থেকে, এবং যাবতীয় পাপ থেকে, অন্যায় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ মাত্রায় হেদায়েত দান করেন, আমাদের সঠিক ঈমান দান করেন, সঠিক আমল করার তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।